নমস্কার বন্ধুরা, আমি পলি। সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজকে দেখাবো কিভাবে খুবই সহজে রান্না করা যাবে এঁচোড়, আর স্বাদ হবে দুর্দান্ত। এটা পেলে পরে কিন্তু মাছ মাংসর স্বাদ একেবারে ভুলে যাবে, তাও আবার সম্পূর্ণ নিরামিষ। কিভাবে রান্না করবো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এর জন্য আমি দেখুন গাছের থেকে, আমাদের নিজেদের নয় যদিও, মাসিদের গাছের থেকে এঁচোড় নিয়ে চলে এসেছিলাম। এখন যদিও এঁচোড়ের সময় নয়, এঁচোড়টা হয়তো খোঁজ করলে পাবেন, আবার হয়তো পাবেন না। স্টোরে আবার অনেকে পেয়ে যেতে পারেন, সেটা যাচ্ছি না। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রামে কচু শাকগুলো এভাবেই হয়। তো একটা 600 গ্রাম ওজনের আমি এঁচোড় নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি 500 গ্রাম আলু, আর এখানে যে মশলাটা দেখতে পাচ্ছেন, 1 চামচ মগজ, 1 চামচ বড় চামচের পোস্ত নিয়েছি, আদা নিয়েছি আর লঙ্কা নিয়েছি। আদা আর লঙ্কাটা আলাদা করে বেটে নেব, আর মগজ আর পোস্তটা কিন্তু আলাদা বেটে নেব। তো এইখানে এঁচোড়টাকে কেটে নিলাম, তারপর আর একটা চির করে নেব, দিয়ে ভালো করে জলে দিয়ে ধুয়ে নেব, তাহলে আঠাটা বেরিয়ে যাবে। হাতে কিন্তু আঠা লাগবে না। আবার হচ্ছে কাটতে গেলে তেল ব্যবহার করতে হবে না। এটা কিন্তু খুবই সহজ আর একেবারে সঠিক পদ্ধতি এঁচোড় বা কাঁঠাল কাটার। অবশ্যই করবেন, দেখবেন ভীষণই ভালোভাবে কাটতে পারবেন। তারপর এরকম করে কেটে নেওয়ার পর বেশ বড় বড় টুকরো করে রেখে দিয়েছি। আপনাদের বলবো একটু এরকম বড় বড় করে কেটে রাখলে তো বেশ ভালো লাগে। বেশ দেখতে যেমন যতটা ভালো হয়, খেতেও কিন্তু ভীষণই ভালো হবে। তো যাই হোক, পুরোটাই আমি কেটে নিয়েছি, সাথে কিন্তু এই আলুগুলো দেখতে পাচ্ছেন বেশ বড় করে কেটে নিচ্ছি। অবশ্যই এটুকু করবেন, দেখবেন ভীষণই ভালো হবে খেতে। দেখতে যেমন ভালো লাগবে, আবার একই কথা বলছি, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তারপর তাড়াতাড়ি কাজটা করার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এঁচোড়টা। খুব ভালো করে তার আগে ধুয়ে নিয়েছিলাম। একটু এঁচোড়টাকে ভিজিয়ে রেখে এভাবে ধুয়ে নিয়ে কুকারে একটা সিটি মেরে নেবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর কাজটা আমার তাড়াতাড়ি হবে। তারপর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। আর এঁচোড়টা দেখতে পেলেন কতটুকু সেদ্ধ করেছি। তো প্রথমে হচ্ছে আমি আলুগুলো দেওয়ার পর লবণ দিয়ে দিচ্ছি, এবার ভালো করে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আমি ঢাকনা ব্যবহার করে ভেজে নিচ্ছি, তাহলে কি হয়, কাজটা কিন্তু দেখবেন অনেকটা এগিয়ে যায়। আমি এই পদ্ধতিটাই সব রান্নাতেই করে থাকি কম বেশি। তো যাই হোক, লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তুলে নিলাম। এইবার এঁচড়গুলোকে ভেজে নেব। এঁচড়টা বলেছি আমি আগে, খুব বেশি নরম হয়নি, আবার কিন্তু খুব একেবারে গলে যায়নি। এঁচড়টা এই পদ্ধতিতে রান্না করলে পরে খুবই ভালো হবে খেতে। তো এইভাবে ভেজে তুলে নিচ্ছি, বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেবো। আমি একসাথে যেহেতু বেশি রয়েছে, একসাথে দিয়েছিলাম না, অল্প অল্প করে ভেজে নিলাম। তারপর ফোড়নের মধ্যে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটু এলাচটা হচ্ছে ফাটিয়ে দিয়েছি, আর লবঙ্গটা দেওয়ার সময় আমার হাতে এত জোরে ছিটে পড়েছিল যে সাথে সাথে ফুসকানি ছিল। তো যাই হোক, এইখানে হচ্ছে দিয়ে দিলাম গোটা জিরে। তো অবশ্যই সাবধানে, লবঙ্গটা দেওয়ার পর একটু সাবধানে থাকবেন। তারপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে চিনি, একটা টমেটো দিয়ে দিলাম কেটে, লবণটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে খুব সহজে নরম হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, একটু খুন্তি দিয়ে আমি কিন্তু একটু গেলে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটাটা। আমি কিন্তু পোস্ত আর মগজটা সম্পূর্ণ আলাদা ভাবে বেটে নিয়েছি। তো একটু বাটি ধুয়ে জলটাও দিয়ে নিলাম, মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই বলবো পদ্ধতিগুলো ফলো করবেন, দেখবেন ভীষণই ভালো হবে রান্নাটা। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি ছোট চামচের 1 চামচ, মানে বড় চা চামচের করতে গেলে সেটা হাফ চামচ করে হচ্ছে। আর এখানে জিরে গুঁড়োটা ধনে গুঁড়ো থেকে একটু বেশি দিয়েছি, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন কিংবা না দিতে পারেন, এটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আর ঝালটা বলবো অবশ্যই কম বেশি করবেন। তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন তেল কতটা ছেড়ে গেছে। মশলা থেকে যতটা ভালোভাবে কষানো হবে, রান্না কিন্তু তত বেশি ভালো হবে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার এখানে আমি দিয়ে দেবো মগজ আর পোস্ত বাটা। ভালো করে একটু কষিয়ে নেব। আবারও 2 মিনিটের জন্য মগজটাকে আর পোস্তটাকে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। তো বাটিতে একটু জল দিয়ে দিলাম, সাথে পোস্তটা লেগে রয়েছে সেটাও চলে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বলবো অবশ্যই একটু আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে ভরিয়ে দেবেন। আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তো আলুটা ভাজতে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে দেখেছিলেন। আলুটা দেওয়ার পর আমি আরো কিছুক্ষণের জন্য কষে নেবো, প্রায় 2 মিনিট মতো আমি এভাবে কষে নিচ্ছি। অবশ্যই বলবো একটু পদ্ধতিগুলো অবলম্বন করবেন, দেখবেন রান্নাটা ভীষণই ভালো হবে খেতে। আলু কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিলাম এঁচোড়। তো এঁচোড়টা দেওয়ার পর খুব বেশি কষাবো না, মাত্র 1 মিনিট মতো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর অন্যদিকে আমি গরম জল বসিয়ে দেবো, যাতে করে রান্নাটাতে আমি গরম জল ব্যবহার করতে পারি। এখানে গরম জলটা দিয়ে দিলাম।
একটু যেহেতু এটা গামাখা গামাখা হবে সেই কারণে কিন্তু জলটার পরিমাণটা ঠিক এই রকম পর্যায়ে দেবেন। আর ঝোলটা বেশ ফুটে গেছে, ফুটে গেলে পরে কিন্তু এখানে আঁচটা কমিয়ে রেখে মাত্র 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন কালারটা যেমন সুন্দর হয়েছে, রান্নাটাও কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে। তো যাই হোক, এই যে দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি, তারপর অফ করে দেওয়ার পর দিয়ে দেবো ঘি আর গরম মশলা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের বলবো একবার অবশ্যই রান্না করবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই রেসিপি। আর একটু আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা গরম ভাতে পরিবেশন করবার জন্য একেবারে রেডি। আমি পলি আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনাদের অবশ্য বলবো কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন রেসিপিতে। সে পর্যন্ত